২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হবে ৬.৫%। তবে বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য পূরণ অসম্ভব বলে মত অর্থনীতিবিদদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্দিষ্ট সময়ে মানুষের জীবনযাত্রার খরচ কতটুকু বাড়লো তারই সূচক মূল্যস্ফীতি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে গেল এক বছরে চালের দর বেড়েছে 10 থেকে 11%। এই সময়ে ভোজ্য তেলের দরও বেড়েছে 12 থেকে 22%। ডিমের ডজন উঠেছিল 160 থেকে 170 টাকায়। এছাড়া মাছ মাংসের দরও বেড়েছে 5 থেকে 10%। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। মানুষজন যেটা করেছে যে তাদের খাদ্যের যে আমিষের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু কমিয়ে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দরিদ্র শ্রেণীর লোকজন সবজিতে ট্রান্সফার হয়েছে। তারা হয়তো আগে আপনার সপ্তাহে একদিন হয়তো মুরগি খেত, এখন হয়তো মাসে একদিন খাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি ছিল 10%-এর উপরে। পরের মাসগুলোতে মূল্যস্ফীতি 9%-এ নেমে আসে। আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে খাদ্য মূল্যস্ফীতিও ছিল 10%-এর বেশি। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9%-এর ঘরে। মূল্যস্ফীতি অনেকদিন ধরে একটা চাপের ভিতরে আছে এবং এইটা আমাদের 10%-এর উপরে উঠে গেছিল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এর সাথে সাধারণ মানুষের যে মজুরি আছে সেইটা তাল মিলাতে পারছিল না। ফলে আমরা যেটাকে বলি যে প্রকৃত অর্থে মানুষের আয় কিন্তু কমছিল। এই অর্থ বছরে এসে প্রথম থেকে কিছুটা এটার যে মূল্যস্ফীতির চাপ এটা কমেছে, কিন্তু সেইটাও এখন যথেষ্ট পরিমাণ কমেছে তা না। দেশে যে হারে মূল্যস্ফীতি বেড়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি মজুরি। বিবিএসির হিসেবে গেল এক বছরের কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার 9% পেরোয়নি। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে। এমন অবস্থায় বাজেটে নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর ছাড় অব্যাহত রাখা, কৃষি প্রণোদনা বৃদ্ধি আর খাদ্য সহায়তায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আমার যেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা আমদানি করি সেখানে শুল্ক ছাড়, কর ছাড় অব্যাহতভাবে রাখতে হয়। উৎপাদন ব্যবস্থা আছে সেইটাকে আরো বেশি সচল রাখতে হলে এখানে ভর্তুকি থেকে শুরু করে তাদের যে ঋণ ব্যবস্থা আছে সেইটাই অনেক বেশি মনোযোগ থাকা দরকার। এখানে বরাদ্দের ঘাটতি হওয়া উচিত না। মূল্যস্ফীতির পরিস্থিতির কারণে একটা বড় অংশের জনগণ চাপের ভিতরে আছে এবং সেই দিক থেকে আমার যে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেইটাই বড় করে জোর দিতে হবে। যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারলে নতুন অর্থ বছরে মূল্যস্ফীতির হার 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।